গত 18 মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ৩,৭৪৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৫৩,৯০০ ছাড়িয়ে গেছে। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। এরই মাঝে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ৭৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ শতাধিক। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক লাশ এখনও ধ্বংসস্তূপের নিচে ও সড়কে পড়ে আছে, কিন্তু উদ্ধারকারীরা নিরাপত্তার অভাবে সেখানে পৌঁছতে পারছেন না। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এদিকে গাজায় নতুন করে সংঘাত বেড়ে যাওয়ায় সীমান্ত ক্রসিংগুলো বন্ধ থাকায় এবং খাদ্যের তীব্র অভাবে সেখানকার জনগণ ব্যাপক দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে। গত ২রা মার্চ থেকে ইসরায়েল গাজায় সব ধরনের সাহায্য প্রবেশে বাধা দেওয়ায় ক্ষুধা ও অপুষ্টি মারাত্মকভাবে বেড়েছে। এর ফলে চলতি বছরের শুরুর দিকে যুদ্ধবিরতির সময় মানবিক সহায়তায় যে সুস্পষ্ট অগ্রগতি হয়েছিল তা বদলে গেছে। গত ১২ মে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ প্রকাশিত ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেস ক্লাসিফিকেশন বা আইপিসি প্রতিবেদন অনুসারে গাজার ৪,৭০,০০০ মানুষ বিপর্যয়কর ক্ষুধার সম্মুখীন। এছাড়া পুরো জনগোষ্ঠী তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে ৭১,০০০ শিশু এবং ১৭,০০০-এরও বেশি মা তীব্র অপুষ্টিতে ভুগছেন। তাদের জরুরি ভিত্তিতে চিকিৎসার প্রয়োজন হবে। ২০২৫ সালের শুরুতে সংস্থাগুলো অনুমান করেছিল যে ৬০,০০০ শিশুর চিকিৎসার প্রয়োজন হবে। জুবায়ের রহমান, মাই টিভি নিউজ।